নমস্কার বন্ধুরা, গীতার রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, চলুন দেখে নিই কারেন্ট ফিলিংস, আপনাদের সবথেকে মোস্ট ফেভারেবল টপিকটি আজকে আমি 5 ভাগে ভাগ করেছি। ফার্স্টে দেখব আপনার পার্সনের ফিলিংস আপনার জন্য, দেন দেখব আপনার ফিলিংস আপনার পার্সনের জন্য, মিউচুয়াল ফিলিংস 3 হয়ে গেল। 4 দেখব সম্পর্কের আউটকাম, আর লাস্টে দেখব যদি কোনো অবস্টেকল থাকে সেই অবস্টেকলটা কি, কিসের জন্য আপনার পার্সনের এখনও এত ডিলে পিরিয়ড চলছে। ওকে, তাহলে প্রথমে দেখব আপনার পার্সন আপনাকে নিয়ে কি ফিল করছে। আর বন্ধুরা, আমার মাথার উপরে ফ্যান চলছে, তো আশা করি হয়তো শোনা যাবে, অডিওতে হয়তো অতটা কোনো প্রবলেম আসবে না, কারণ এর আগের দিন ফ্যান ছাড়া আমি করেছিলাম, খুব গরম লেগে গেছিলো। যাই হোক, তো আপনার পার্সনের ফিলিংস আপনার জন্য, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন। ব্রিদ ইন ব্রিদ আউট করুন, তাড়াতাড়ি করুন, আমি এনার্জিটা পিক আপ করি। ওকে, সান কার্ড এসছে, আপনার পার্সনের এনার্জি আপনার জন্য। এবার আপনার এনার্জি, এই সব ভ্যান্সের এনার্জি এসছে আপনার পার্সন এবার স্টেবিলিটি চাইছে, কিন্তু আপনি মনে হয় এখন আর অতটা যাচ্ছেন না। হেরোফ্যান্টের এনার্জি এসছে, মানে এটা মিউচুয়াল ফিলিংস আপনাদের দুজনেরই। সম্পর্কের আউটকামটা এবার দেখব। আউটকামটা এসছে দ্য মুন। ওকে, মুনটাকে অবশ্যই আমি ক্ল্যারিফাই করবো, কারণ মুন একটা হিডেন এনার্জি। আর অবস্টাকল হলো পেজ অফ কাপসের এনার্জি। আর তাহলে এবার আমরা শুরু করি রিডিংটি। আচ্ছা, এই দুটো পোর্শনকে সাইডে রাখি। আপনি যার জন্য রিডিংটি দেখছেন তার এনার্জি আপনার জন্য এসে সান কার্ড। ট্যারো ডেকের মধ্যে সবথেকে পজিটিভ কার্ডই হলো সান কার্ড। আর সামার টাইম চলেই এসেছে বলতে পারেন, তো এটা লিও সিজনকে বোঝায়। জুলাই টু আগস্ট দেখবেন, আমি একটা টাইম ফ্রেম দিচ্ছি, আপনাদের সম্পর্কে একটা রিভলিউশন চলে আসবে, একটা আউটকাম আপনারা পেয়ে যাবেন, খুব ব্রাইট একটা ফিউচার। ইভেন আপনি যার জন্য রিডিংটি দেখছেন না, সেই মানুষটি এখন কমিউনিকেশন থাক বা না থাক, উনি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব মানে হোপফুল আপনাকে নিয়ে, যে মানে না, আপনার সঙ্গে একটা ফ্যামিলি বিল্ড আপ করা যায়। এটা হলো ওনার আপনাকে নিয়ে সিচুয়েশনশিপ, মানে আপনি যে সিচুয়েশনই থাকুক না কেন তার সঙ্গে উনি আউটকামটা আউটকাম না, মানে ওনার বর্তমান যে ফিলিংসটা সেটা খুবই পজিটিভ আপনাকে নিয়ে। যদি নো কন্ট্যাক্টে থাকেন দেন ডেফিনেটলি উনি ভাবছেন কন্ট্যাক্ট করবেন, কারণ সান খুবই পজিটিভ কার্ড। যেহেতু কার্ডটা তুলেছিলাম আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে, তো যেহেতু সান কার্ড এসছে, মানে ম্যারেজ বলুন, মানে যত রকমের একটা ভালোবাসা, যত রকমের পজিটিভ জিনিসপত্র হয় সেগুলো উনি আপনাকে নিয়ে এখন ফিল করছেন। ওকে, দেখুন এটা হলো তার ফিলিংস, নট নেসেসারি যে ফিলিংস অনুযায়ী তাকে অ্যাকশনটা নিতে হবে, এটা এখনও অ্যাকশন আপনি মানে উনি নেননি, বাট উনার এটা ফিলিংস আপনার জন্য। ওকে, এবার আপনার ফিলিংসটা আছে এস অফ ওয়ান্ডস। কমিউনিকেশন আপনি চান ওর সঙ্গে কমিউনিকেশন করতে, বাট মানে এস যেহেতু একটা ডিজায়ারনেসকে বোঝায়, মানে তেমন স্টেবল এনার্জি নয়। তো আপনার ফিলিংস ওনার জন্য যে ঠিক আছে, মানে যখন আসবে দেখা যাবে, এরকম মানে আপনার যেরকম একটা ছিল না যে মানে তার জন্য দেখা রিডিংটা, মানে মনে খুব উথাল পাথাল ব্যাপার, এই জিনিসটা আপনার মধ্যে নেই। মানে আপনিও এখন ওনাকে দেখে, হয়তো উনি আগে আপনার সঙ্গে বা অন্য অনেকজনের সঙ্গে হয়তো ফ্ল্যাটিশিয়াস এনার্জি শেয়ার করে বেড়াতো। যাই হোক, ওখান থেকে আপনিও শিখে গেছেন যে যে যেরকম তার সঙ্গে সেরকমই বিহেভ করতে হবে, এই এনার্জিতে আপনি চলে এসেছেন, ঠিক আছে। বাট ওয়ান্স যেহেতু এনার্জি একটা আসছে, তো এটা হতে পারে কমিউনিকেশন মানে কমিউনিকেশনকে বোঝায়, একটা ডিজায়ারনেসকে বোঝায়, একটা অ্যাট্রাকশনকে বোঝায়, প্যাশন বোঝায়। ইভেন আপনিও চান আপনাদের সম্পর্কে যদি কোনো প্যাশনেট এনার্জি না থাকতো, সেটা কিন্তু আবার কাম ব্যাক যেন করে। তো এটা হলো আপনার ফিলিংস ওই মানুষটার সাথে। সম্পর্কের আউটকামটা সম্পর্কের আউটকাম না, এটা ছিল 1 2 3, হ্যাঁ, এটা ছিল মিউচুয়াল ফিলিংস। আপনারা দুজনেই চান মিউচুয়াল ফিলিংস, হেরোফ্যান্ট, খুব স্ট্রং ডমিনেটিং মাপের একটা ম্যারেজ। যদি ম্যারেজ পসিবিলিটি হয় দেন ডেফিনেটলি কিন্তু উনিও ভাবছেন আপনাকে ম্যারেজ করার কথা, আপনিও ভাবছেন ইন ফিউচার যেন উনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফই মেটেরিয়ালস হয়, এরকম একটা এনার্জি। তো হেরোফ্যান্টের কার্ড এসে খুব পজিটিভ আউটকাম এসছে আপনাদের জন্য। মিউচুয়াল ফিলিংসটা দুজনেই আপনারা চান একে অপরের সঙ্গে থাকতে। ইভেন আপনিও, আর একটা কথা বলবো, হেরোফ্যান্ট খানিকটা ডমিনেটিং এনার্জিকে যেহেতু বোঝায়, তো আপনিও কিন্তু এবার ডমিনেটিং এনার্জি দেখাতে চান সম্পর্কে। মানে হতে পারতো যে আপনি হয়তো আগে ওনার কথা খুব শুনে চলতেন, তো এটা এখন আর হবে না, মানে আপনিও ডমিনেটিং হবেন আর উনি তো আছেনই, এরকম একটা এনার্জি। তো হেরোফ্যান্ট কাইন্ড অফ এনার্জি, একটা স্টেবিলিটি, একটা অপরচুনিটি বলুন, একটা কমিটমেন্ট বলুন, মেনলি কমিটমেন্ট, ম্যারেজ কমিটমেন্ট, এই জিনিসটা কিন্তু ওনার মাইন্ডে রয়েছে, আপনারও মাইন্ডে রয়েছে। এটা গেল আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংস। ওকে, এবার সম্পর্কের হচ্ছে গিয়ে আমি দেখবো ফরওয়ার্ড যখন মুভমেন্ট হবে তখন ওনার কী চাহিদা।
উনার এসছে দ্য মুন এনার্জি এসছে। তো মুনটাকে আমি একটু ক্ল্যারিফাই করব, ওয়াই মুন এনার্জি। যখন আমি বলছিলাম যে ইন ফিউচার অ্যাকশনটা কী হবে, ইন ফিউচার অ্যাকশন মুন এনার্জি। আচ্ছা, পেজ অফ সোর্স, 9 অফ ওয়ান্ডস। তো আপনি যার জন্য রিডিংটি দেখছেন না, সে ডরপোক রাজা ও ডরপোক রানী এরকম টাইপের। হ্যাঁ, 9 অফ ওয়ান্ডস মানে হচ্ছে গিয়ে মানে খুব ভয়ভীত এরকম, মানে কমিটমেন্ট চান, আপনার সঙ্গে ব্রাইট ফিউচারও দেখতে চান। সান কার্ডই এসেছিলো, সামার টাইম চলে এসছে, খুব আউটকাম অনেকের ক্ষেত্রে খুব ভালো হবে। বাট উনি যখনই ভাবেন যে মানে ইন ফিউচার আউটকাম কী হবে, তখনই কিন্তু এরকম একটা নেগেটিভ এনার্জিতে উনি চলে আসেন। মানে আপনি যার জন্য রিডিংটি দেখছেন, সে চায় স্টেবিলিটি চায়, কিন্তু বিয়ে করব এরকম একটা ব্যাপার। মানে এটা আমি জানি না শুধুমাত্র বিয়ের জন্য কিনা, হতে পারে অলরেডি ম্যারিড, এর জন্য হয়তো আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্টে নিতে পারে না। আচ্ছা, একটা কথা বলে রাখি, মুন না একটা ফেমিনাইন সাইকেলকে বোঝায়। তো হতে পারে যদি উনি ম্যারিড হয়ে থাকেন তো উনার মা, বা যদি আনম্যারিড হয়ে থাকে, যদি ম্যারিড হয়ে থাকেন তো ওয়াইফ, আর যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে ওনার মা হয়তো খুব ডমিনেটিং এনার্জি ওনার উপরে দেখান, ওর জন্যই হয়তো উনি খুব ভয়ভীত থাকেন। ঠিক আছে, পেজ অফ সোর্স জেনারেলি আমি স্টকিং এনার্জি বলি। তো এই মুহূর্তে দাঁড়িয়েটাকে স্টকিং বলবো না, ডিফেন্সিভ বলবো। ধরুন আপনি বললেন যে না চলো এই মাসেই বিয়ে করে নিব, তো উনি কিন্তু আপনার সঙ্গে কাট একটা ভাব করবেন, না আমার দরকার নেই, লেট গো, এরকম একটা এনার্জি, মানে ডিফেন্সিভ মোড। বাট উনি কিন্তু আপনার সঙ্গে একটা ব্রাইট ফিউচার দেখতে চান, কিন্তু যখনই অ্যাকশনের কথা আসে তখনই প্রচণ্ড পরিমাণে ফিয়ার, একটা ডিফেন্সিভ, নিজেকে বাঁচিয়ে চলবো এরকম ব্যাপার। আর মুন এনার্জি ডেফিনেটলি বন্ধুরা কোনো ফেমিনাইন এনার্জি কিন্তু ইনভলভ আছে আপনাদের সম্পর্কে। আর যদি ফেমিনাইন এনার্জি না থাকে তাহলে হয়তো আপনার পার্সন মানে একটু হিডেন টাইপ অফ এনার্জি, সম্পূর্ণ নিজের মনের কথা হয়তো আপনাকে রিভিল করে না, এরকম কাইন্ড অফ এনার্জি। ঠিক আছে, এবার ইন ফিউচার এটা গেলে যখন উনি অ্যাকশন নেবেন তখন কি অবস্টাকল বুঝতে পারছেন তো কী বাধা আসতে পারে। প্রথমেই এসেছিলো 9 অফ ওয়ান্ডস, যেটা ওনার মেন্টাল কনফ্লিক্ট, মানে মেন্টাল একটা ভয় যে বিয়ে করতে গেলে যদি অনেক প্রবলেম আসে এরকম। পেজ অফ সোর্স ডিফেন্সিভ মোডকে বোঝায়, মানে নিজেকে বাঁচিয়ে চলবো। মুন এনার্জি সব কিছু রিভিল আপনাকে করবে না, ইভেন আপনি হয়তো সব কিছু জানেনও না এই মুহূর্তে দাঁড়িয়ে, ওই রকম। আচ্ছা, সম্পর্কের আউটকামটা দেখুন, পেজ অফ কাপস। তো ইন ফিউচার আউটকামটা কিন্তু ভালো হতে চলেছে, ইমোশনালি আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। পেজ দেখুন, ওনার আর আপনার দুজনেরই মিউচুয়াল ফিলিংসটা এসেছিলো হ্যারোফ্যান্ট, ডমিনেটিং, স্টেবিলিটি, ম্যারেজ দুজনেই আপনারা চান। কিন্তু যখন ফিউচার অ্যাকশন আমি বলছি ওনার জন্য, মানে উনি আপনার দিকে কি অ্যাকশন নেবে, সেই মুহূর্তে এসে পেজ অফ কাপসের এনার্জি। পেজ অফ কাপস কি বলুন তো, স্মল ইনিশিয়েশন, মানে মাইন্ডে রয়েছে আমি মানুষটাকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চাই, কিন্তু অফার আমি করছি কি ফ্রেন্ডশিপ দিয়ে, এটা হলো ওনার ইন ফিউচার অ্যাকশন। আর লাস্টে আমি আরেকটা পেজ অফ কাপসকে ক্ল্যারিফাই করব, কেন যার মেন্টালিটিতে রয়েছে ম্যারেজ করতে চায় সে কেন পেজ অফ কাপস আপনাকে অফার করবে। হ্যাঁ, 8 অফ কাপস হতে পারে আপনার সাথে এই মানুষটার ইন ফিউচার কোনো পাস্টে কোনো প্রবলেম হয়েছিল, ইভেন হয়তো আপনাকে হার্ট ব্রেক করেছে, অনেক হয়তো চয়েসেস পার্সোনাল লাইফে ছিল যার জন্য উনি হয়তো মানে কি বলবো রিগ্রেটফুল করেন, এরকম একটা আনহ্যাপি সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে উনি মানে যাচ্ছেন। ইভেন আপনাকেও হয়তো কোনো কষ্টদায়ক যন্ত্রণার মানে সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে উনি ফেলেছিলেন, তার জন্যই উনি হিউজ পরিমাণে অফার আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে করতে চাইছে না। পেজ অফ কাপস, 8 অফ কাপস থেকে উনি ধীরে ধীরে শিফট হচ্ছেন পেজ অফ কাপসের দিকে, হয়তো আস্তে আস্তে করে আপনার দিকে টেক ফরওয়ার্ড অ্যাকশনটা নেবে, মানে স্মল স্টেপ নিয়ে আপনার সাথে ফ্রেন্ডশিপ দিয়ে শুরু করবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি পেজ অফ কাপস আর 8 অফ কাপস। তো আপনি একদম টেনশন করবেন না, কারণ 8 অফ কাপস হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট এরকম হয়তো চয়েসেস ছিল, সেগুলো থেকে বেরিয়ে এসে এবার আপনার দিকে আসছে পেজ অফ কাপস। তো একটু টাইম লাগতে পারে, বাট কার্ডের ভাইব ভালোই এসছে, কিন্তু মানে যেটা বাধা, যেটা ওনার প্রচণ্ড ফিয়ার, এই ফিয়ারটা কিন্তু ওনাকে দূর করতে হবে। এবার আপনি একটা কাজ করতে পারেন, ওনার ছবিটা আপনি নেবেন, ওপোনোপোনো চ্যান্টিং করবেন। তো আমি একটা বললাম ফিমেল কাইন্ড অফ এনার্জি খুব মানে প্রবলেম করতে পারে, তো আপনারা জানেন আপনার সিচুয়েশনশিপে যে ফিমেল পার্টিটা কোন, তার কি আদৌ ওয়াইফ রয়েছে বা আলাদা কোনো পার্সন, ইয়া না ফের কোনো মানে তার ফ্যামিলি মা, এরকম কেউ প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার জন্য আপনি যদি জানেন যে পার্টিকুলার ওই মানুষটার জন্য প্রবলেম হচ্ছে, দেন আপনি ডেফিনেটলি ওপোনোপোনো চ্যান্টিং কিন্তু করবেন। ওকে, আচ্ছা, এবার এঞ্জেলের কাছ থেকে আমি একটা গাইডলাইন তুলে নিই আপনাদের এই সম্পর্কের জন্য। এঞ্জেল এই মুহূর্তে কি বলছে, ওকে টেক অ্যাকশন নিতে বলছে। আচ্ছা, টেক অ্যাকশন আমি আর কার্ড নিচ্ছি না, আর
এই ইয়ার ফ্রম নাও এসছে, তো হতে পারে কমপ্লিশন আপনারা পেয়ে যেতে পারেন। এই ইয়ার ফ্রম নাও মানে আমি 1 বছর মানে এখান থেকে 2025 বলবো না, এই বছরের শেষের টাইম ফ্রেমটাকে আমি অ্যাড করতে চাই, ঠিক আছে। টেক অ্যাকশন, এই অ্যাকশনটা কী করবেন, আপনি ওর বাড়ি থেকে গটগট করে কোনো অ্যাকশন নেবেন না, আপনি এনার্জেটিক্যালি অ্যাকশন নিতে পারেন, তো সেটা আপনার পক্ষে পসিবল রয়েছে। আপনি নিজের এনার্জিটা চেঞ্জ করবেন, আপনার পার্সোনাল ভাইব্রেশনটাকে আপনি চেঞ্জ করবেন, হো ও পোনো চ্যান্টিং করবেন। কতবার করবেন? 108 বার করবেন। পার্সনের ছবিটা এভাবে নেবেন, নিয়ে বলবেন যে পার্সনের নাম নিয়ে যে আমার সাথে আমার পার্সনের সম্পর্কটা একদম ঠিক হয়ে গেছে, তার জন্য আমি নিজেকে 100% রেসপন্সিবল করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। পার্টনারের ছবিটা এভাবে দেখবেন আর চ্যান্টিং করবেন। 2 টাইমস করবেন। যদি খুব ক্রিটিক্যাল সিচুয়েশনশিপে চলে যান আপনারা, ঠিক আছে, একদম নো কন্ট্যাক্টে যান। আর যেটা বললাম, মানে আপনি আর আপনার পার্সন ছাড়া যদি আদার কোনো পার্সন ইনভলভ থাকে, দেন আপনি যদি জানেন তাহলে অবশ্যই তার নাম নিয়েও কিন্তু আপনি হো'ওপোনোপোনো চ্যান্টিং করবেন। বাট কার্ড কিন্তু আপনাকে, এঞ্জেল কিন্তু আপনাকে অ্যাকশনটা নিতে বলেছে। এবার আপনি এনার্জেটিক্যালি অ্যাকশনটা ডেফিনেটলি নেবেন, কারণ আমি চাই না আপনার নিজে থেকে গিয়ে মানে তার সাথে কোনো কমিউনিকেশন করুন। আপনি এনার্জেটিক্যালি লেভেল এখন, আপনার পার্সনের যে ফিয়ার যে রয়েছে এটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। মুন যে কার্ডটা রয়েছে অনেক ধোঁয়াশা, সেটাও আপনি বুঝতে পেরে যাবেন। ওনার যে ডিফেন্সিভ যে নেচারটা রয়েছে, যখনই কমিটমেন্টের কথা আসে তখনই ও চুপচাপ হয়ে যায়, এগুলো সব কেটে বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। রিয়েলিটিটা আপনার চোখের সামনে চলে আসবে। তো রিডিং এখানেই শেষ করলাম। কার্ডের ভাইব কিন্তু খুব ভালো এসছে বন্ধুরা, কারণ সান কার্ড এসছে ওনার মেন্টালিটিতে। তো আমি চাই ওনার মেন্টালিটি যেন এরকমই থাকুক। আপনি হো'ওপোনোপোনো চ্যান্টিং করবেন, নিজের এনার্জিটাকে আপনি শিফট করবেন, ওকে। নেগেটিভ যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনার কাছ থেকে দূরে চলে যাবে। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পার্ট করেছিলাম, আমি আরেকবার বলে দিই। ফার্স্টে রেখেছিলাম আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস, সেকেন্ডে রেখেছিলাম আপনার কারেন্ট ফিলিংস, দুজনের মিউচুয়াল ফিলিংস সম্পর্ক থেকে বাধা বিপত্তি অবস্টাকলটা কী আসতে পারে আপনার পার্সন যখন অ্যাকশন নেবে, আর সম্পর্কের ইন ফিউচার আউটকামটা কী হবে, বুঝতে পেরেছেন তো। আর এঞ্জেলে আপনাকে বলে দিয়েছে অ্যাকশনটা আপনাকে নিতে হবে, বাট এনার্জেটিক্যালি নেবেন অ্যাকশন, ঠিক আছে। নিজে মানে তার সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশন না করে এনার্জিটা আপনি চেঞ্জ করুন, যখন অর্ডার ওয়াইজ আসবে উনি নিজে থেকে অ্যাকশনটা নেবেন। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমার সাদর মানে কী বলে প্রণাম। আমি সবার উপরে গ্রেটফুল, আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এতদূর পর্যন্ত গ্রোথ হয়েছে। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান সেটা খুব স্পেসিফিক হয়। আর বন্ধুরা অনেকেই বলি দেখি যে এসে দিদির ডেট অফ বার্থ লাগবে, এই লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আপনি শুধু আসবেন, আপনার গলার আওয়াজটা শুধু আমি শুনবো, তাহলে আমি এনার্জিটা ক্যাচ করে নিতে পারি। আর খুব জোর হয়তো আমি আপনাকে 2-1টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি, বাট আমি নিজেই অটোমেটিক্যালি সবই বলে দিতে পারি। যারা আপনারা নিয়েছেন পার্সোনাল রিডিং তারাই জানেন। কমিউনিটি পোস্টে দেখবেন, তাহলে ট্রাস্ট বিল্ড আপ হবে। আমার ডেট অফ বার্থ লাগে না, কারো পিকচারও আমার লাগে না, শুধুমাত্র আপনার ভয়েসটা শুনলেই আমি এনার্জিটা পিক আপ করতে পারি। ওকে, সবাই খুব ভালো থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।